হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে চারিদিকে তো মাইক বাজছে, তার জন্য কিচ্ছু ব্লগ করতে পারিনি। এখন তোমার 1টা বাজতে যায়, বাপরে বাপ 1টা বাজতে যায়। তো আমার রান্না বান্না চান সব কমপ্লিট, সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আজকে বৃহস্পতিবার, 2-3 দিন পরে পুজো করছি, তো তাই বলে একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো গাছে কত ফুল ফুটেছে, তো দেখো গাছে কতটা ফুল ফুটেছে সব ঠাকুরকে দিতে দিতে। আর এইখানে দেওয়ার জন্য এগুলো রেখেছি, এই যে সব মুছে মুছে অনেক দিন পরে পুজো করছি এবার। তো পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কি রান্না বান্না করেছি সেগুলো শেয়ার করব। আজকে তো 15ই আগস্ট, বাইরে ভীষণ মাইক বাজছে, তার জন্য রান্নাঘরে দাঁড়িয়ে একটু ভিডিও করতে পারিনি। তো আমি বললাম একটুখানি বন্ধ হোক, তারপরে তো এখন দেখছি একটু বন্ধ হয়েছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি পুজোটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, লাঞ্চ রান্না করেছি, তোমার হচ্ছে আলু উচ্ছে ভাজা আর ভাত, আর কি বলে এটা, এই যে সেই কালকের কাঁচকলার তরকারি দিয়ে মাছের ঝোল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। দাদারও ভাত বেড়েছি, বাড়ি আছি তো একসঙ্গে খেয়ে নিই। আর এই যে দাদা 15ই আগস্টে জিলাপি নিয়ে এসছে, খাবো। তো ঠিক আছে, লাঞ্চটা করে নিই, পরে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, এই যে দাদা যাচ্ছে ঘুরতে, ব্যাগেজ গুছিয়ে নিয়েছে, রেডি হয়ে গেছে। গাড়ি নিয়ে যাবে না? না না, গাড়ি বেশ বিরাস। কি ও কি ওইভাবে কেসেছো? নিজে দেখো জামা কাপড় কেসেছে, টাকা সমেত মেশিনে দিয়ে দিয়েছে। চলো রেডি হয়ে বেরাচ্ছে, ওদের গাড়ি এসে গেছে, অনেক বন্ধুরা মিলে যাচ্ছে ঘুরতে। ঘুরে আসুক। রান্না বান্না হবে ওখানে? ও বাবা, সব ছুরি কাছি দা নিয়ে যাচ্ছে, রান্না বান্না করে খাবে সব। কাপড় আছে নিয়ে গেলে রান্না বান্না নিয়ে, হ্যাঁ এইটাই নিয়ে যাবো। এখন কোথায় যাবো? ঝোলা টাইপের, ওর মধ্যে ঢোকাও। নেতাগুলো দেবো না? এই তো আমার কাঁধে। ব্যাগের মধ্যে ঢুকে যায়।
বাই, টাটা। টাটা। বাই বাই। ওদের অফিসের ওখানে গাড়ি এসে গেছে, ওরা এবার গাড়িতে করে চলে যাবে ওই শালিমার স্টেশন। তো শালিমার স্টেশনে গিয়ে তারপর ট্রেন ধরবে, বন্দে ভারত না কি বলে ওইটাই। আমি বহুদিন মনে হয় পুরীতে বেড়াতে গেছি, ছেলে যখন লোয়ার আপার পরে তখন ঘুরতে গেছি। ঘোরার স্বাদ মিটে গেছে, আর ঘুরতে ভালো লাগে না। তো দেনাদারি হয়ে গেছে, চিন্তা ভাবনা মাথায় চিন্তা থাকলে কি করে ঘুরতে যাব বলো? দাদার তো সব কোনো চিন্তা নাই, ভগবান আমাকেই শুধু চিন্তার মধ্যে রেখে দিয়েছে। কোনো টেনশন নাই তো দাদার। আবার 5 তারিখে যাবে ওর মা বাবা সবার সঙ্গে, সেই এসে 5 তারিখে আবার ঘুরতে যাবে। কোথায় বলো তো? সেই মাউন্ট আবুতে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা ভাবনা নেই। আর ভগবান যত চিন্তা আমাকে দিয়েছে, ছেলেও ঘুরতে চলে গেছে আর হাজব্যান্ডও ঘুরতে চলে গেল। কপাল খারাপ আমার শুধু। এই উপরে বাচ্চাগুলো এত ডিস্টার্ব করে না, মনে হয় চট থাপ্পড় মেরে একদম বাদরের সব একেবারে। চলো সন্ধ্যা ধরে নিয়ে একটু ধূপ ধুনো ধরে, আজকে ধুনো ধরাবো। কিন্তু ধুনো আমার বৃহস্পতিবারে ধুনো না ধরালে ভালো লাগে না, ধুনো ধরাই দেখি। ভেবেছিলাম আজকে একটু বেরোবো বোন আর আমি, কিন্তু বোনের মেয়েটার পড়া রয়েছে, কালকে বলছে যেতে। ওর বোনের মেয়ের কালকে ছুটি আছে, তো কালকে মনে হয়। কিন্তু কালকে তো আমার আবার কাজ বাজ আছে, দেখি এখন। সন্ধ্যা নিয়ে নিই, চলো। চিন্তা করে আর কি হবে, ভগবানকেই ডাকবো। আমার তো আর ডাকার কেউ নেই। আমি কোনো মানুষকে ডাকলে হয়তো পাবো না, কিন্তু ভগবানকে ডাকলে আমি পেয়ে যাই। ভগবানই একমাত্র আমাকে সাহায্য করে। তাই সব কিছু ছেড়ে ছুড়ে এখন ভগবানকেই বিশ্বাস করি, ভগবানকেই স্মরণ করি সারা দিন রাত। একটাই প্রার্থনা করি, ঈশ্বরকেই স্মরণ করতে থাকি। আর কি করব, কপালে যা থাকবে তাই তো হবে। ওই যে যাদবপুরের মেয়েটির দেখো, আজ 32 বছর বয়স মেয়েটার। এই বয়সে ওকে চলে যেতে হলো, বিয়ে হলো না, কিছু হলো না। এইসব চিন্তা ভাবনা করতে করতে যেন পাগল হয়ে যাচ্ছি। কালকে রাত্রে তো ঘুম হয়নি, সে কি অবস্থা বাবা। ষড়যন্ত্র করে মেরে ফেললো। ওর যে কিভাবে শাস্তি দিতে হবে, লোকটাকে তিলে তিলে শাস্তি দিতে হবে। সত্যি একজন বলল, দেখলাম যে ওইভাবে ফাঁসি দিলে হবে না, ফাঁসি দিলে তো টুক করে মারা যাবে, ও ফিল করতে পারবে না মরার যন্ত্রণাটা কি, তাই না? ওকে মারতে হবে তিলে তিলে, টিপে টিপে, ওই যে বাঘ ভাল্লুকের কাছেই ওকে ছাড়তে হবে। ওকে খাবলে খাবলে খাবে, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, আমি সন্ধ্যা দিচ্ছি, এখনও ধূপ ধুনো ধরিয়েছি। এবার আমার ফ্ল্যাটের চারিপাশটা আমি ঘোরাই সব সময়, যখনই ধূপ ধুনো ধরাই তো ঘোরাই। তো এখন আমি যাচ্ছি বাইরে ধূপ ধুনোটা ঘোরাতে। তো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা দিয়ে।
প্রতি বৃহস্পতিবারে আমি একটু ধূপধুনো ধরাই, যেদিন সুবিধা হয়, বাড়িতে থাকি তো ভালো লাগে। ঘর পুরো গন্ধ গন্ধ, কি সুন্দর লাগছে কি বলবো তোমাদের। দাদা তো বেরিয়ে গেল, দাদা পুরীতে গেছে, বললো তো রবিবারে চলে আসবে। আর আমার সেই সন্ধ্যাবেলা লিকার চা নিয়ে এসেছি গ্লাসে করে বেশি করে, আর এই যে মুড়ি, দেখো আমি ভীষণ ভালোবাসি মুড়িটা খেতে, ওই জন্য আমি রাস্তায় বেরালেও মশলা মুড়ি কিনে খাই। হ্যাঁ, চাটা খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি, ডিনার কমপ্লিট করে ছেলে আর আমি খেয়েছি। দাদা তো বেরিয়ে গেছিলো সেই সন্ধ্যাবেলা, তারপরে চা মুড়ি টুড়ি খেয়ে ঘরে শুয়েছিলাম, সবাইকে ফোন করছিলাম। আর যেহেতু আজকে ঘরে আছি, ফোন করা তো টাইম পাই না, তা মা বাবা ওদিকে ঠাকুমা বোন সবার সঙ্গে গল্প করছিলাম। এই কলকাতার খবরগুলো গ্রামে মা ঠাকুমা ওদেরকে দিচ্ছিলাম, ওরা আবার বলছে খুব সাবধানে থাকবে সাবধানে থাকবে, এসে আলোচনা করছিলাম। আর চিন্তায় করে যাচ্ছে। ঠিক আছে, আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে সবার, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে।